ঢাকার রাস্তায় দামি গাড়িতে করে ঘুরছে অপহরণকারী চক্র। সুযোগ বুঝে জোরপূর্বক টার্গেট ব্যক্তিকে গাড়িতে তুলে আদায় করছে মুক্তিপণের টাকা। হরহামেশাই রাজধানীর বুকে অপহরণে সক্রিয় চক্রের এমন ৭ সদস্যকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রেফতার করেছে র্যাব ১৪। শনিবার বিকেলে ঢাকার মালিবাগ থেকে কামরুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালককে অপহরণ করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে রাতে র্যাবের হাতে ধরা পড়ে চক্রটি। উদ্ধার হয় ভিকটিম। ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে চুরখাই নামক স্থান হতে একজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং ওই সময় আমাদের এই চৌকুশ টিম ৭ জন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই অপহরণকারীরা বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ডিবি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এনবিআর, বিজিএমএ বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার নাম ইউজ করে তাদের গাড়ি হতে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্থার স্টিকার উদ্ধার করতে সক্ষম হই। র্যাব জানায় কামরুলকে অপহরণের পর মুক্তিপণ আদায়ে চালানো হয় নির্যাতন। চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানী সহ বিভিন্ন মহাসড়কে অভিনব কায়দায় মানুষকে অপহরণ করে আসছিল। মালিবাগ রেলগেট ক্রস করে ১৫০ মিটার সামনে যাওয়ার পরে সে হুন্ডার থেকে নামার পরে আরও ৮-১০ জন এসে আমার হুন্ডা ঘিরে ধরার পরে আমার হুন্ডার চাবি কেড়ে নেয়, আমার থেকে হুন্ডা নিয়ে নেয় আমার জোর করে এক প্রাইভেট কারে উঠাইয়া এরা প্রথমে আমার কাছ থেকে মোবাইল কেড়ে নেয়, পরে কয় যে তোরে সাইডে দেবো ৪ লক্ষ টাকা দেওয়া লাগবে। পরে এই বলে এরা গাড়ির মধ্যে মারতে শুরু করে। যখন দেখছি যে আমি বাঁচবো না বা আমরা মারে ফেলাইবো, আমার মারে ফেলবে, আমি ভয়ে বলছি যে আমি টাকা এনে দেবো। পরে আমি বাড়িতে ফোন করি। ঢাকা থেকে এই ময়মনসিংহটা কাছাকাছি হওয়ার কারণে আমরা এবং হাইওয়েটাকে একটু নিরাপদ ভাবার কারণে এদিকে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে কারণেই আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের চেকপোস্ট এবং অন্যান্য আভিযানিক প্রক্রিয়া এই ব্যাপারে অন্তত অপহরণকারীদের যাতে অপহরণ করতে না পারে এবং এই স্টিকার ব্যবহার করে মানুষকে যাতে কোনো ধরনের অপরাধের স্বীকার করতে না পারে সেজন্য আমরা সোচ্চার থাকব। ঢাকার কাছাকাছি হয় হাইওয়ে কাজে লাগিয়ে ময়মনসিংহের দিকে সক্রিয় হচ্ছে অপরাধীরা। চক্রের প্রধান মিন্টুর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।